খালি 3-এ? তো বীজতলা এটা, তো এটা এখন টাকা চাষ করা হবে। তো জমিটা আরেকটু বাড়াতে হবে, কারণ এখানে 10 কেজি ধানের বীজতলা তৈরি করা হবে। আমাকে ওই দিন 7.5 কেজি ধানের কথা বলেছিল, সেই জন্য আর বাড়াইনি। সেই জন্য 7.5 কেজি ধান কতটুকু জমিতে পড়বে সেই অনুযায়ী জমিটা চাষ করেছিলাম। তো আজকে বলতেছে 10 কেজি ধান পড়বে, সেই জন্য ভাইকে বললাম আর একটু বাড়িয়ে দেন, এটুকুর ভিতরে হয়ে যাবে। অনেকে বলতে পারেন বা বলেনও যে উঁচু ফাল উঁচু করে শুধু মাটির উপর দিয়ে ফাল গড়িয়ে নিয়ে যায়, এতে মাটি কাটে না। আসলে ভাই বিষয়টা বুঝেন আপনারা, এটার যে প্রথম এই দেখুন জাবারটা আছে ভাই, জাবারটা দেখুন আপনারা, জাবার চাষ যেটা মানে আগে যে 2-3 চাষ করে গেছিলাম সেই অনুযায়ী এটা দেখুন কেমন চাষ হয়েছে। এই জায়গায় এদিকটা এখন গেল, এই জায়গাটা দেখুন। তো এই আগের জাবার চাষে আমরা বলে থাকি জাবার চাষ, তো জাবার চাষেই মূলত মাটি চাষ সম্পূর্ণ উঠিয়ে ফেলি। এবং এখন যে চাষগুলো করা হচ্ছে এটা হচ্ছে মাটির অর্ধেক, মানে আগে যে মাটি তোলা হয়েছে এই এখন যে চাষটা করা হবে এটা হচ্ছে ওই মাটির অর্ধেক চাষ, ঠিক আছে? অর্ধেক চাষে এটা বীজ তোলার ক্ষেত্রে, তবে জমি রোপণ করার ক্ষেত্রে আপনাকে ফুল চাষটাই করতে হবে। কিন্তু বীজ তোলার ক্ষেত্রে জমির মালিক বলে যে মাটির যে একটা পানি ছেড়ে দেয় ওটাকে আমরা নেই বলে থাকি, তো নেই করে দাও। তো সেই জন্য আমরা ব্লেডটাকে মাটির যে গভীরতা ওই অনুযায়ী অর্ধেক তুলে তারপর চাষ করি, যেমন এখন করা হচ্ছে। তো এই অনুযায়ী চাষ করি, যার কারণে মাটিতে পানির একটা শেপ চলে আসে, বা পানি একটা শেপ চলে আসে, এবং ওইটাকে আমরা নেই বলে থাকি। তো এতে করে বীজতলা তৈরিতে অনেক সুবিধা হয়, বীজতলাগুলো বা ধানের বীজগুলো সুন্দরভাবে জমিতে বসে যায়। দেখুন চাষগুলো দেখুন, আজকে ফুল চাষ দেখাবো, এটা একদম ফুল প্রস্তুতি যেটা ওইটা দেখাবো আজকের ভিডিও অফ করতেছি না, একদম ফুল দেখাবো। বাগা ড্রাইভার তো পাওয়ার দেন, আগে পাওয়ার দেন পুরা দূরা পাওয়ার দেন, গাড়ি উড়ায় নামনে বুঝির ওপরে পাওয়ার দিলে ইঞ্জিনে কি হয় না, ক্ষেতের লিমিট অনুযায়ী দিছে কে রে, না ক্ষেতের লিমিট অনুযায়ী যে পাওয়ারটা দিচ্ছে এই ক্ষেত্রে এটা চলে না। দেখ পাওয়ার কি হয়েছে বাসায়। তো এখন দেখুন আরও কিন্তু ব্লেডগুলো কিন্তু আরও তোলা হচ্ছে, দেখুন এই কারণ হচ্ছে এখন জমিতে আমরা বলে থাকি নেই বা পানির যে আস্তরটা ওইটা ফেলা হবে। আসতে গো ক্লাস টান দেন, আরো ক্লাস টান দেন আরো। তো পানির যে আস্তরণটা ওইটা ফেলা হবে, এর জন্য বীজতলার যে বীজগুলো আছে ওইগুলো সুন্দরভাবে বসে যাবে জমিতে। তো সেই জন্য এখন ফালটা আরও ভাসিয়ে নেওয়া হলো, উঁচু করে নেওয়া হলো। গিয়ার ফালি পরে একটা খবর দিবেন, গিয়ার লিবারেও ফাল লিবারেও চেক খাপড়। দেখুন ওদিকে কীরকম শেষটা চলে আসছে, এইটার কথাই বলতেছি এতক্ষণ। তো এটা হচ্ছে বীজতলার শেষ প্রস্তুতি। সকাল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।